চলো দি, ওই দেখো দিদি পরিষ্কার করছে এসে আগে আগে। হ্যাঁ তো বন্ধুরা আমরা সবাই চলে এসেছি, আমি আর দিদি তো একসঙ্গে আসছি, আর দিদি আগে এসে ওইখানে পরিষ্কার করছে দেখুন, যাতে আমাদের বেশি সময় সময় না লাগে আর কি। তো এইখানেই আমরা এখন চালটা কুটবো। আমরা বসে গেছি, এখন এই সাইডটা দিয়ে পিপার পেতে নেব। এইভাবে চারিদিকে আমরা পিপার দিয়ে দেবো যাতে গুঁড়োটা পিপারের উপরেই বেশি পড়ে। দিদি রেডি তো ঢেকি পাড়ানোর জন্য? তো দিদি ঢেকি নিয়ে উঁচু করে দাঁড়িয়ে আছে, আমি এই যে চাল তুলে নিয়েছি, চালগুলো দিয়ে দেবো এটার মধ্যে। তো অনেকটা চালই আমাদের ধরবে, ইয়েটা অনেক বড় জায়গাটা। হ্যাঁ তো আমরা দিদি পাড়ানোর পাড় দেওয়াও শুরু করে দিয়েছে। বন্ধুরা আপনাদের আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে কি আমরা তো সবসময় চালের গুঁড়ো চালনি দিয়ে চালি, তো চালনি দিয়ে চালতে অনেকটা টাইম লেগে যায়, অনেকক্ষণ ধরে চালতে হয়। আর এখানে উন্না নিয়েছি দেখুন, চালনির মতোই ছিদ্রটা, তো এইটা আমি এই ধামার সঙ্গে বেঁধে নেব। এইভাবে এই ধামার সঙ্গে এইভাবে টাইট করে বেঁধে আমরা চালের গুঁড়োটা এইটার উপরে করেই চেলে নেব, আমাদের তাড়াতাড়িও হয়ে যাবে আর গুঁড়োটাও সুন্দর হবে। সেই গুঁড়ো দিয়ে পিঠে বানালে পরে দারুণ হয় পিঠেগুলো। দিদি ধরো বাঁধো। তো এটা এইভাবে আমি চালতে চালতে আরো কিছু দিয়ে দেবো এখানে আতক চাল, ততক্ষণ দিদিরা আর কি করবে, পাট দিয়ে নেবে। এটা সাইডে থাক দিদি, এগুলো দিয়ে দিই। হ্যাঁ উঁচু করো। তো দেখুন চালের গুঁড়োটা পড়ে গিয়ে আর এই যে সুজি সুজি হয়ে রয়েছে, মানে অর্ধেকটা গুঁড়ো আমাদের এই চাল থেকে পড়ে গেছে। এবার এই বড় দানার গুলো এগুলোও আমি এই চালের মধ্যে দিয়ে দেবো এইভাবে। আর এটা দেওয়া হয়ে গেলে ঢেকিটা আমি আর ওই দিদি পারবো, মানে করবো, কারণ দিদি একটু বয়স্ক, দিদির পা ব্যথা করছে, এতটা চাপ দিদিকে দেওয়া যাবে না। তো দিদি এখানে এসে বসবে এখন, অনেকক্ষণ করে দিল সিনিয়র। অনেক দিন পর ঢেকি পার দিচ্ছি, দারুণ লাগছে কিন্তু। আমরা 4 কিলো। হ্যাঁ খুব ভালো লাগছে জানো দি। আর এখন সব মিক্সিতে করি, তারপরে কিনা গুঁড়ো নিয়ে এসে করি, সময়ের অভাবে ঢেকি তো নেই, তারপরে করবাছি। হ্যাঁ এটা তো তাও পেয়েছি, গ্রামে তাই একটু পাওয়া যায়, অন্য সব জায়গায় আরেকটু বাজারের দিকে গেলে আর ঢেকি ঢেকি থাকে না। হ্যাঁ আর করব না। তো আমাদের চাল কুটা হয়ে গেছে, ওই দেখুন লাস্ট ওই কটাই আছে, ওই কটা এখন কুটে চেলে নেবে দিদি। আর এর বেশি দেব না, কারণ এখন ওটা কম হয়ে গেছে, আর নিচের দিকে অনেক সময় আতপ চালের মধ্যে ঝিলটিল থাকে, ওই জন্য আর আমরা গুঁড়ো করব না। এই দেখুন এইটুকু লাস্ট নিয়ে নেওয়া হবে, তারপরে আমরা বাড়ির দিকে চলে যাব। তো এই দেখুন আমাদের চালের গুঁড়ো হয়ে গেছে, বাবা অনেকটা হয়েছে। তো এখন চালের গুঁড়োটা ঢেকে দেবো, আর এখানে তুলসী পাতা দিয়ে দিলাম। আমরা আনার সময় তুলসী পাতা দিয়ে নিয়ে এসেছি বন্ধুরা, কারণ তুলসী পাতা দিয়ে রাখলে অনেক সময় চালের গুঁড়ো তো ভালো থাকে আর কি। অনেক নিয়ম আছে চাল কুটতে আসলে বন্ধুরা অন্য জায়গায়, তাই না দি? আসো চলো। তো বন্ধুরা আমাদের চাল কুটার পালা তো শেষ, এই গুঁড়ো নিয়ে চলে এসেছি রান্নাঘরে। পলি আগের থেকেই চলে এসছে, আমরা আসার আগে গুছিয়ে নিয়ে তো এসছি ঘরে আমি অনেকক্ষণ, কারণ দিদি বন্ধুরা নারকেল নিয়ে এসছি, নারকেল আজকে পিঠে হবে, নতুন গুড়ের পিঠে। পিঠে হয় না বন্ধুরাও জানে, বন্ধুরা জানলে কি হবে। কি পিঠে বানাবো আসুন বলছি, আমরা এখনো তো বলিনি। আগে দিদি রাখো কতগুলো নারকেল দিছো ধরো তো, আমি পাচ্ছি না মাটি। বাবা একটা নারকেলের ওজনই 5 কেজি। এটা করতে হবে, ফাটাতে হবে। ফাটাবে। তো বন্ধুরা পিঠে বানাতে বসে গেছি, সবকিছু নিয়ে চলে এসেছি। আর এখানে নারকেল নিয়ে আসা হয়েছে, দিদি নারকেলটা ফাটাবে। দিদি ফাটাও, পারবা তো? দেখি পারতে হবে, না পারলে তোমরা পারবা। দিদি নারকেল ফাটাচ্ছে। আর আজকে আমরা 2 রকম পিঠে বানাবো, সেটা হচ্ছে গিয়ে একটা হবে ছড়া কাটা পিঠে, যেটাকে আমরা কাটা পিঠে বলি, আর হচ্ছে গিয়ে করবো পুলি পিঠে। তো নারকেলটা ভালোই আছে, নারকেল দিয়ে আর হচ্ছে গিয়ে কাঁচাগোল্লা দিয়ে এইসব দিয়ে আমরা একটা পুর বানাবো, সেগুলো করতে হবে। আর ঢেকিতে গোটা চালের পিঠে খেতে খুব ভালো লাগে, স্বাদ হয় দারুণ।
দিদি নারকেলের জলটা নোংরা করে ফেলছে বন্ধুরা, দেখুন। এটা আর কেউ খেতে পারবে না। খেতে পারবো না। ছেঁকে নিতে হবে, ছেঁকে নিতে হবে না আবার, এটা ঠিক আছে। আপনারা প্লিজ দেখবেন ভিডিওটি প্রথম থেকে সম্পূর্ণ শেষ পর্যন্ত। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন বন্ধুরা। আর এই শীতে নানা রকম পিঠে আপনাদের সঙ্গে শেয়ার করবো বানিয়ে বানিয়ে। তো আপনাদের নেমন্তন্ন থাকলো, আসবে ঠান্ডার মধ্যে পিঠে খেতে। দিদি নেমন্তন্ন করছে না, আমিও করবো, আমাকে কাজে দিয়েছে, আমি কাজটুক করবো না, এদিকে দাও দিতে হবে। আর দিদি তো এলে পরে আদর যত্নই আলাদা, আসবেন আপনারা সবাই। তো চলো শুরু করি বানানো। চলো শুরু করো, এখন অনেকগুলো। তো উনুনটা ধরিয়ে দিচ্ছি। বাড়িতে আজকে অনেক নাতিপুতি আছে, নাতিপুতি না নাতনিরা আছে, পুতি নেই, নাতনিরা আছে। ওই যে ছোট নাতনি, এই যে বড় নাতনি। তো সবাই পিঠে খাওয়ার জন্য দিদা পিঠে বানাবে, বসে রয়েছে। এই জন্য আগের থেকে দেখছো বন্ধুরা, নাতনি দিয়েছে, এই হচ্ছে দিদা হওয়ার জ্বালা। ইয়ং দিদা, আমরা সব ইয়ং দিদা। এটা করবো, এই একজন শুধু সিনিয়র দিদা, সব আমরা ইয়ং। হ্যাঁ দেখো নাতনি এখনই নারকেল খাওয়ার জন্য হেঁটে দাও এখান থেকে। আহা দেখছে। তো প্রথমেই আমি গুঁড়ো সিদ্ধ করে নেব। আর গুঁড়োটা আমার পুলি পিঠে আর কাটা পিঠে দুটোতেই আমার গুঁড়োটা সিদ্ধ গুঁড়ো লাগবে। তো তার জন্য এই কড়াইতে আমি জল দিয়ে দেবো, জলটা ভালো করে ফুটিয়ে নিতে হবে। তো এই জলটা গরম বসিয়েছি, জলের মধ্যে আমি দিয়ে দেবো লবণ। আর পলি রেডি হয়ে বসে রয়েছে নারকেলটা কোড়াবে বলে। পলির মনটা আজকে খারাপ নাকি? না চুপচাপ রয়েছে, মন খারাপ কই। বৌদি পিঠে বানাচ্ছে, নাচবে তা না যে আজকে পিঠে খাবো পিঠে খাবো না, খাওয়ার জন্য কখন হবে সেই চিন্তা করছে বলে চুপ করে বসে গেছে। কুড়িয়ে নিলাম নারকেলটা। হ্যাঁ কুড়িয়ে দাও। তো এদিকে দেখুন দিদি খুন্তি নিয়ে বসে গেছে। তো গুঁড়োটা সিদ্ধ করার সময় একজন গুঁড়োটা দিতে হয়, আরেকজন নাড়তে হয়। একজনেরও হয়, অল্প গুঁড়ো হলে এক সাইডে নাড়তে হবে আর দিতে হবে, যাতে দলাটা না পাকিয়ে যায়। তো তার জন্য আমি দিয়ে দেবো। আমাদের দু রকম পিঠে বানাতে যতটা গুঁড়ো লাগবে এইভাবে আমরা দিয়ে একদম আটা মাখানোর মতো করে নেব। প্রথমে জলের সাথে আগে মিশিয়ে নিই। তো আমাদের গুঁড়োটা দেখুন একদম জলের সাথে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। তো এখন এই গামলায় আমরা নামিয়ে নেব। তারপরে এটা আবার গামলার মধ্যে দিয়ে ভালো করে মাখাতে হবে। বন্ধুরা এই গুঁড়োটা আমরা দুভাগ করে নিয়েছি, কারণ যত মাখানো ভালো হবে তত পিঠে ভালো হবে। আর এই মাখানোর সময় যতটা হালকা নরম নরম আছে আমরা এখন দিয়ে দেবো ময়দা। তো ময়দা দিয়ে এরকম ছড়িয়ে সুন্দর করে মাখিয়ে নেব, তাহলে কি হবে পুলি পিঠেটা ফাটবে না, কম ফাটবে। অনেক সময় সিদ্ধ করার পরে ফেটে যায়। ময়দা দিলে ভালো নরমও হয় পিঠেগুলো, বেশি শক্তও হয় না। এইভাবে গরম গরম মাখাতে হবে, বিশাল গরম, না ধরলে বোঝা যাবে না। তো আমাদের গুঁড়োটা মাখানো হয়ে গেছে, এই দেখুন কি সুন্দর হয়েছে। দিদির আগে আমি ফার্স্ট হয়ে গেছি। তো এখন হচ্ছে গিয়ে এখানে নিয়ে নিয়েছি পরিষ্কার কাপড়, এই কাপড় দিয়ে ভিজিয়ে নিয়েছি। একসাথে 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 দাও, এক গামলায় তোলো। হ্যাঁ, তো এক গামলায় আমরা নিয়ে নিলাম। এখন এই কাপড়টা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেবো, যাতে সাইড থেকে হাওয়া টাওয়া না লাগে। আর এই ভিজা হালকা হালকা ভিজায় উপরটা একটু টান ধরবে না, শক্তও হবে না, আমাদের পিঠে করতে ভালো হবে। তো এইভাবে ঢাকা থাকবে। এখন আমরা নারকেলের পুরটা বানিয়ে নেব পুলি পিঠের জন্য। তো আমাদের নারকেল কোড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এই নারকেলটা একটু ভেজে নেব, নারকেলের পুর বানানো তৈরি করবো আর কি। এবার এই নারকেলটা হালকা একটু ভাজা ভাজা, নারকেল ভাজা গন্ধ বেরোবে সেই পর্যন্ত ভেজে নেব আর কি। এদিকে আমি নারকেলের পুরটা তৈরি করতে করতে দিদি ওদিকে যে ছড়াটা কাটবে আর কি, কাটা পিঠেটা তৈরি করবে, ওইটা যতটা পারে কাটা শুরু করে দিচ্ছে। কেমন হয়েছে দিদি গুঁড়োটা সিদ্ধ? খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমি এই যে এলাচের বীজ বের করে নেওয়া হয়েছিল, এই যে এলাচের বীজ বের করে নেওয়া হয়েছে, এটা পলি আমাকে গুঁড়ো করে দেবে এই পুরটাই দেওয়ার জন্য। এই নাও,
আর এদিকে নারকেলটাও দেখুন হালকা হালকা লালচে লালচে হয়ে এসেছে, আর গন্ধ বেরিয়েছে কি সুন্দর। গন্ধটা তো আপনারা পাচ্ছেন না, আমরা পাচ্ছি, তাই তো? হ্যাঁ, আপনারা শুধু দেখেন আর নিমন্ত্রণ করছি, আসেন। না আসলে খাবে কি করে বন্ধুরা, আসবে না। তো এদিকে নারকেলটা দেখুন ঝরঝরে হয়ে গেছে, একদম সুন্দর করে ভেজে নিয়েছি। তো এখানে এখন আমি এই কাঁচা গোলাটা দিয়ে দেবো নারকেলের মধ্যে, এটা মিশিয়ে এর মধ্যে এখন আমি গুড় দেবো, খেজুরের গুড়, যে গুড়টা বানিয়েছি বাড়িতে সেই গুড়টা দিয়ে আজকে পিঠে বানাবো। তো এই পুরের মধ্যে দিয়ে দেবো আমি এখানে এলাচের যে বীজটা ছিল, বীজটা গুঁড়ো করে দিয়েছে ওটা দিয়ে দিলাম। খোসাটা দিইনি, খোসাটা দাঁতে পড়লে তখন ভালো লাগে না, ওই জন্য আমরা বীজটা শুধু বের করে গুঁড়ো করে দিলাম। ফ্লেভারটা পুরো এই পুরের সাথে ছড়িয়ে যাবে। তো এখন দিয়ে দেবো একটুখানি আমি গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা এইভাবে আমি ছড়িয়ে দেবো। পুরটা যদি স্বাদ না হয় না বন্ধুরা, পিঠে কুলি পিঠে খেতে, আর আমার বিয়ানের একটু না কিছু আছে, যদি আবার ভালো না হয় ভালো না না না, সুন্দরই করো তুমি, কিছু করার জায়গায় থাকে না। তো আমি গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দেবো আমি এর ভিতরে গুড়। তো এই যে চলে এসছে আমাদের তৈরি করা গুড়। তো এই দেখুন সেই ঝোলা গুড়, কালারটা কি সুন্দর হয়েছে। ও ঝুমা, সেন্ট তো সেই বেরোচ্ছে রে। হ্যাঁ, ঢাকনাটা খুলেছি আর দিদি গন্ধও পেয়ে গেছে। গন্ধ খালি। তো দেখুন গুড়টা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটাও চেঞ্জ হয়ে গেল, একদম পাল্টে গেল, লাল লাল হয়ে গেল পুরো। আর এদিকে দিদি কি করছো এইগুলো? এইদিকে আমি এই কাটা পিঠে করার জন্য লম্বা লম্বা করে লেচি কেটে নিচ্ছি। সব বানিয়ে ফেলেছে। হ্যাঁ তাই তো, এরকম করে কেটে নিলে ভালো হয় কাটতে পিঠেটা। পিঠেটা এইভাবে কেটে এইভাবে ধরে এইভাবে কাটতে হবে। তো আমাদের পুরটা রেডি হয়ে গেছে, এই দেখুন একদম আঠা আঠা হয়ে গেছে, হাতের খুন্তির সাথে লেগে যাচ্ছে। তো এখন নামিয়ে নেব। কি হচ্ছে কুলি পিঠে? হ্যাঁ, কুলি পিঠের জন্য আমি এই সাইজ এরকম করে গ্লাস দিয়ে কেটে নিয়েছি। এটাই কটা হবে? এটা দেখি অনেকগুলোই একটাই তো হবে। 5টা করেছো, এটাই কটা হবে দেখি। তো এরকম একটা গ্লাস নিয়ে নিতে হবে, আপনারা যে সাইজের বানাবেন আর কি পিঠেগুলো। যদি এর থেকে বড়ও করতে চান সেটাও করতে পারেন। তো আমরা এইরকমই করব। আর এদিকে দিদির সঙ্গে সঙ্গে আমিও একটু কেটে নিচ্ছি। দিদি প্রথমে তো সাপগুলো বানিয়ে নিয়েছে, এখন আমিও কাটছি একটু। তো দিদি যেভাবে এইভাবে কাটে, তো ওইটা আমি পারি না কাটতে, কিন্তু এইভাবে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে নিয়ে তারপরে কাটতে পারি। ছটা হয়েছে, ছটা। তো খারাপ হচ্ছে না বন্ধুরা কাটাটা, যেভাবেই কাটি, তাই না দি? হ্যাঁ সুন্দর আছে। তো এইসব পিঠেগুলো যদি এরকম হয় না, আমি দেখাচ্ছি আপনাদের। এই যে এই দেখুন দুদিকেই কেন সরু হবে। এই ও দেখুন। বাবা, ওনারটা দেখা স্যার, আমারটা দেখা, দেখো দেখো দেখো, আমারটা কি সুন্দর হয়নি নাকি? আমাদের দুটোই দেখো, আমি কি বলেছি তোমারটা ভালো হয়নি? আমি বন্ধুদের দেখাচ্ছি যে এরকম করে পিঠেগুলো হলে ভালো লাগে দেখতে। তো পিঠে তো এদিকে কাটা চলছে, আমিও একটু কেটেছি, তো আবার পরে কাটবো। আর এদিকে এই যে পলি কুলে পিঠের জন্য সব গোল গোল করে কেটে কেটে দেখুন গুড় বানিয়ে দিয়েছে। তো ভাবলাম এখন কিছু কুলে পিঠে বানিয়ে নিই, তারপরে আবার পিঠে ওইটা কাটবো আর কি। তো কুলে পিঠের জন্য আমি এর নিয়ে নিয়েছি, এবার পুরটা দিয়ে দেব। পুরটা এইভাবে সুন্দর করে বসিয়ে নেব, এইভাবে মুখটা আমি বন্ধ করে দেব। আবার এটার অর্ধেক নিয়ে এই সাইডে চাপ দেব, এইভাবে অর্ধেকটা লাগিয়ে লাগিয়ে চাপতে দিতে হবে, আর এই করে এরকম করে ভাঁজ করে দিতে। তো আমরা পিঠে বানাতে বানাতে বন্ধুরা চলে এসছে আমার মাও। মাকে ফোন করেছিলাম, তো মাও খুব সুন্দর কাটতে পারে। এখন পিঠে কাটার দায়িত্বে মা আর হচ্ছে কি দিদি আছে, আর আমি আর পলি এদিকে পুলি পিঠে বানিয়ে নিচ্ছি। আমি ভালো পারি, কিন্তু মহিমার হাতটা আমার থেকে বেশি চলে। দুরকম পিঠে দুজন দুজন করে আমরা ভাগ হয়ে গেছি।
বন্ধুরা এই দেখুন আমাদের পুলি পিঠে প্রায় এক থালা হয়ে গেছে, এদিকে আরো হচ্ছে, পলি বানাচ্ছে। তো আর এদিকে কাটিং তো চলেই যাচ্ছে, এনাদের কাটা আর হবে কিনা। আমি তো এদিকে পুলি পিঠে সিদ্ধ বসিয়ে দেবো। তো এখানে একটা এই যে রুমাল মতো নিয়ে নিয়েছি সাদা কাপড়। তো এটা আমি এই পাত্রে অল্প করে জল দিয়েছি। দেখুন এই যে অল্প জলে যখন জাল উঠবে তখন উপরের দিকে বাষ্প চলে আসবে। তো সেই বাষ্পে আমরা পিঠেগুলো সিদ্ধ করে নেব। যখন পিঠেগুলো তুলবো হাত দিয়ে তো গরম থাকবে, তখন ঠান্ডা জল দিয়ে তুলতে হবে, আর সেই জলটা নিচে যাবে তখন আবার জল বেড়ে যাবে। তো এবার আমি এদিকে শক্ত করে বেঁধে দেবো দড়ি দিয়ে। তো পিঠে নিয়ে নিয়েছি, আর এই দেখুন জল দিয়ে দিয়েছিলাম আর কাপড়টা দিয়ে দিয়েছি বেঁধে। তো এখন এই দেখুন বাষ্প উঠছে। এবার আমি এই পাত্রের উপরে এইভাবে পিঠেগুলো সাজিয়ে দেবো, যতগুলো আপনাদের ধরবে আর কি ধরবে সেইভাবে দিয়ে দেবো সব। আমার হাড়িরও বাষ্প উঠছে, আমার মনেও ঢেউ উঠিছে খাওয়ার জন্য টেস্ট হয়ে যাচ্ছে। তুমি কিন্তু ঢিল হয়ে গেলে আমার থেকে। না আমাদের গুলো বানিয়ে দেখো আমরা সিদ্ধ বসিয়ে দেখো দিয়েছি। আমাদের কতগুলো বাবা, যে কত খাটনির পিঠে এটা সে কি জানে। তো বসিয়ে দিয়েছি সবকটা সাজিয়ে, এবার আমি ঢাকা দিয়ে দেবো। এটাতে ঢাকা দিয়ে দেবো, এই বাষ্পে এখন পিঠেটা পুরো সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। পিঠেগুলো এখন এইগুলো পিঠেগুলো তুলবো কেন, আগে আবার ঠাকুমা, আমার বড় মা, আমার মা বলতো যে পিঠে করতে হয় আর এইভাবে তুলতে হয়, তাহলে পিঠেতে আয় দেয়। বুঝছো জুমা, এইগুলো এইভাবে এই নিয়মগুলো শিখলে একটা নতুন নিয়ম শিখাই দিলাম। হ্যাঁ মনে থাকবে। হ্যাঁ দেখো তো কি বন্ধুরা সুন্দর। আপনারাও যদি না জেনে থাকতেন তো শিখে নেন দিদির কাছ থেকে, হ্যাঁ যে পিঠে কাটতে হয় আর তুলে নিতে হয়। তো এখানে অনেকটাই হয়ে গেছে কাটা, ওই জন্য তুলে নিল। হ্যাঁ তো আই দাই বলে, ভালো জিনিস। তাই তো মাইমা, সেই জিনিসটা এই জিনিসটা না। দিদি কি পিঠে বানিয়েছো ওটা? পদ্ম পিঠা, নাম ফুল। তো আমরা এখানে পুলি পিঠে বানাচ্ছি, আর দেখুন আমার নাতনি কি বানিয়েছে। নাতনি ফুল বানিয়েছে, ভালো সুন্দর লাগছে কিন্তু দেখতে। দাও এটা, এটা তোমাকে আমি দেবো সিদ্ধ করে। হ্যাঁ সুন্দর হয়েছে। এইভাবেও তো পিঠে বানানো যায়। তো আমাদের পুলি পিঠে বানানো কমপ্লিট হয়ে গেছে, যে কটা ছিল পলি করে দিয়েছে। আর এটা এদিকে আমি সিদ্ধ করছি। তো এদিকে হচ্ছে গিয়ে আমি যে কাটা পিঠেটা রান্না করব তার জন্য একটা দুধের ইয়ে বানাতে হবে। তো সেটার জন্য আমি দুধ দিয়ে দেবো কড়াইতে, আজকে কড়াইতেই রান্না করব। তো দুধটা দেওয়ার পরে আমি গরম জল দিয়ে দিলাম। এই দুধের মধ্যে 500 মতো গরম জল দিয়েছি, আর 1 কিলো দুধ দিয়েছি। তো এখানে প্রায় এখন 1.5 কিলো দুধ হয়ে গেছে। তো লিকুইড দুধ খুব গাঢ় হয়। আর এই যে পিঠেটা এতক্ষণ ধরে আমরা সিদ্ধ করলাম বাষ্পে, এখন তুলে নিলাম। তো দেখুন কি সুন্দর হয়েছে, ওর কালারটাও চেঞ্জ হয়ে গেছে, বোঝা যাচ্ছে পুরো যে পিঠেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো পিঠে তো এখন খুব গরম আর কাপড়ের সঙ্গে লেগেও রয়েছে, তো এইভাবে উঠবে না। সেই কারণে এই হাতে হাত দিয়ে আমি ঠান্ডা জল দিয়ে দেবো, আর ঠান্ডা জল দিয়ে দিয়ে এইভাবে পিঠেগুলো আমি তুলে নেব। খুব গরম। এবার ফুলটা দেব। তো এদিকে আমি দুধের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, আর এখানে নিয়েছি কয়েকটা এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম। এটাও আমাদের হয়ে গেছে। সেম ভাবে আবার সব একই রকম করে তুলে নেব। বন্ধুরা এই দেখুন আমার পুলি পিঠে বানানো হয়ে গেছে, সব সিদ্ধ করা। আর এইখানে আমি নিয়ে নিয়েছি যে ছড়া কাটা। তো এই কাটা পিঠেগুলো অনেকেই রান্না করে এরকম, এই যে কাটা হয়ে গেল তো দুধের শিরা বানিয়ে ওর মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি ওইভাবে রান্না করি না। আমি যেভাবে করছি এইভাবে আপনারা করে খাবেন, দেখবেন খুব ভালো লাগে খেতে। তো এটা এরকম একদম ঝরঝরা থাকে, ছাড়া ছাড়া থাকে। আর এইভাবে যদি গুঁড়ো সিদ্ধ দিয়ে দিই না, ওটার সঙ্গে সঙ্গে জমে জমাট হয়ে যায়। তো আমি এই ছড়া কাটাটাও আমি ওই পুলি পিঠের মতো সিদ্ধ করে নেব, ভাপ দিয়ে এরকম ছড়িয়ে দেব।
ঢাকনা তুলে দেখবো কাটা পিঠেগুলো কেমন হয়েছে সিদ্ধ। তো ওই দেখুন পুরো সিদ্ধ হয়ে দেখুন কালারটা একদম আলাদা হয়ে গেছে। তো এটাও আমি জল দিয়ে আগে দিয়ে নেব সব জায়গায়। এটা তো হাত দিয়ে তুলতে পারবো না, সেই কারণে আমি হাতা দিয়ে তুলি। এই দেখুন কি সুন্দর ঝরঝরে হয়ে গেছে, দেখেছেন? সিদ্ধর পরে এই সিদ্ধ সিদ্ধ গামলায় নামিয়ে রেখে দেবো। তো এইভাবেই আমি আর বাদবাকি যা পিঠে আছে সব এরকম করেই সিদ্ধ করে নেব। তো এটাও হয়ে গেছে, এটা ছিল আমাদের লাস্ট। এবার সিদ্ধর পালা শেষ, এরপরে এই পিঠেটা আমি পায়েসের মতো করে রান্না করব। দুধটা তো আমি ওই সাইডে অনেক সময় ধরে মানে জাল দিয়ে নিয়েছি। তো দেখুন কতটা কমে গেছে। এখানে আমি এখন আরো গুঁড়ো দুধ দেবো, সেটা গুলিয়ে। তো তার আগে প্রথমে দিয়ে দেবো আমি এখন গুড়। তো গুড় দেওয়া হয়ে গেছে, এখন আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো। খুব বেশি লবণ দিলাম না, মিষ্টি জিনিসে বেশি লবণ দেওয়া লাগে না। আর দেখুন বন্ধুরা, দিদি এই যে এখন এলো, তখন শুধু চালটা কুটে দিয়ে ওনার কাজ হয়ে গেছে, আর উনি এই যে এখন এলো আমাদের কাছে। তো মাজা কোমর সব আমাদের ভেঙে গেছে। তো এখানে আমি এখন গরম জল নিয়ে নিয়েছি, গুঁড়ো দুধটা গুলিয়ে নেব। গুঁড়ো দুধ আমি প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ দিলাম। পায়েসের মতো রান্না করতে হয়, যত দুধ টুধ দিয়ে রান্না করা যায় বন্ধুরা ততই টেস্ট স্বাদ পাওয়া যায় আর কি, তাই না? আর পিঠে জিনিসটা, পায়েসটা এগুলো অল্প খাবো, কিন্তু একটু মানে ভালো করে স্বাদ না এনে খেতে ঠিক ভালো লাগে না। এবার আবার আমি 3-4 মিনিট ফুটিয়ে নেবো ভালো করে, টকবক করে। তো দেখুন কিরকম জাল উঠে গেছে। এখন আমি এই সিদ্ধ কাটা পিঠেগুলো দিয়ে দেবো। এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, দলা পাকিয়ে না থাকে। তো 5-7 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, আর দেখুন গাঢ় গাঢ় হয়ে গেছে একদম, কি সুন্দর। তো এটা এখন নামিয়ে দিতে হবে। এরকম গ্রেভি রয়েছে, ঝোলটা রয়েছে, এর থেকে বেশি চাল দিলে গাঢ় হয়ে যাবে। তো বন্ধুরা এই দেখুন আমি এখন পিঠেটা তুলে নিচ্ছি, সবাই খেয়ে বলবে কেমন টেস্ট হয়েছে। আর দেখুন আজকে আমার রান্নাঘর একদম ভরভরা, মানে ভরাট হয়ে গেছে। তো খুব সুন্দর লাগছে। আর পিঠে টিঠে বানালে এরকম যদি সবাই মিলে না খাওয়া হয় তো খেতেও ভালো লাগে না। তো দেখতেই পাচ্ছেন পিঠেও বানিয়েছি কত, যে সকাল থেকে চাল কুটার থেকে শুরু করে এখন আমাদের সন্ধ্যা লেগে গেছে। তো পিঠে কিন্তু খেতে হয় সন্ধ্যার সময়, খেতে ভালো লাগে সন্ধ্যার সময়, তাই না? হ্যাঁ। তো এখানে আমি পুলি পিঠেও দিয়ে দেবো সবাইকে। তো সবাইকে খেতে দিলাম সারা দিনের কষ্টটা করে। দেখি এবার সবাই কি ফল দেয় আমার। সবাই মিলেই করেছি। তো খেয়ে বলো সবাই কেমন হয়েছে পিঠেগুলো বানানো। দেখি একদম শীতের প্রথমে এরকম পিঠে বানিয়ে দিয়েছি, দারুন দারুন। ভিতরের পুরটা এত সফট, পুরো মনে হচ্ছে কি নারকেল না ক্ষীর, বুঝতে পারছি না। দারুন দারুন। ফার্স্ট পিঠে খেলাম, দারুন হচ্ছে। বছরে তো এই যে এই সময় পিঠে খেতে হয়। থ্যাংক ইউ আমাদের এত সুন্দর সুন্দর করে পিঠে খাওয়ানোর জন্য। দারুন দারুন লাগছে দিদিভাই, একটা অমৃত মতো লাগছে। আমার মা বাড়ি আসলে যে খাবারটাই রান্না হয় সেটা একদম দারুণ লাগে। অজ্ঞানে পড়ে যাই। এটা কেমন হয়েছে? আমি দারুন দারুন, একদম পুরো ক্ষীর। আমি একটু খেয়ে দেখি। খেয়েও পুরো শান্তি, আত্মা শান্তি হয়ে গেল। আমি খাবো। দিদি এটা খাই দেখ, মুখ পুরো একদম ভরে আছে। ওটা আবার কি স্টাইলে খাওয়া? বাবা দুটো পিঠা একদম কেমন হয়েছে? পিঠাটা ভালো হয়েছে, পুরটা কি দিয়ে তৈরি হয়েছে গো? এত সুন্দর রান্না করে না যা, আমার এখান থেকে ছেড়েই যেতে ইচ্ছা করে না। এমনিতেই ইচ্ছা করে না যেতে,
তাহলে আরো আরো ইচ্ছা করছে না যেতে। তাই? যেতে হবে না, তুমি থাকো আমার কাছে। এখানে থাকো, হ্যাঁ। তো এরকম ভাগ্নে দারুণ আর হয়েছে। নাতনি সবাই যদি খেয়ে বলে এত সুন্দর, তো কষ্ট আর লাগে না কোনো। দারুণ 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 হয়েছে, দারুণ ক্ষীরের মতো। পাঁচটা নতুন গুড়ের খেজুর, নতুন গুড়ের খেজুর গুড়। খেজুর গুড় খেয়ে খুব মজা পাচ্ছি। এই গুড়টাও কিন্তু নিজে বানাইছে কিন্তু। হ্যাঁ, গুড়টা বানিয়েছে মামি স্পেশাল ভাবে। রস এনে সেটা জ্বালিয়ে গুড় বানিয়ে আমাদের পিঠে বানানো খাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ তার জন্য। তোমরা খুশি হলেই খুশি। তো সবাইকে খেতে দিয়ে এই যে যে অনুভবটা, যে ভালোবাসাটা মানে পাই, তো এর থেকে আনন্দের বন্ধুরা কিচ্ছু হয় না। তো একটু কষ্ট হয়, অনেক এইগুলো বানাতে অনেকটা সময় লাগে, পিঠে এসব বানাতে। তো রান্না বান্না করতে এত সময় লাগে না যত সময় আমাদের পিঠে তৈরি করতে লাগে। তো কিভাবে বানিয়েছি আপনারা তো দেখবেন। তো এরকম করে করে খাবেন আপনারা, সত্যি ভালো লাগে। আর এত সুন্দর সবার মুখে হাসি ফোটাতে তো আমার খুব ভালো লাগে। আর আমি এই কারণেই সবকিছুই তো দেখেন যে আমি সবাইকে নিয়েই খাই আর বেশি বেশি করে বানাই যাতে ওরা খেয়ে তৃপ্তি পায়। তো বন্ধুরা, আপনারাও ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আপনারা ট্রাই করবেন।